আসসালামু আলাইকুম। আমি চম্পা। বর্ষার দিনে গরম গরম চিকেন খিচুড়ি খেতে কার না ভালো লাগে। আজ আমি দেখিয়েছি একদম ঘরোয়া বাঙালি স্টাইলে সহজ উপায়ে চিকেন খিচুড়ি বানানোর রেসিপি। সঠিক মশলার ব্যবহার, নরম চিকেন এবং ঝরঝরে খিচুড়ি সব মিলিয়ে এই রেসিপিটা একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এবার আমি নিয়ে নিয়েছি 400 মতন চিকেনটাকে সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এদিকে আমি 500 গোবিন্দভোগ চাল আর 500 মুসুর ডাল, আর ওইদিকে নিয়ে নিয়েছি হাফ বাটির মতন মুগের ডাল। এবার আমি চাল আর ডাল একসাথে ধুয়ে নেব। সুন্দরভাবে চটকি আমি ধুয়ে নিচ্ছি। যখন আমার ধোয়া হয়ে গেল তখন অল্প একটু পানি দিয়ে আমি ভিজিয়ে রেখে দিলাম চাল আর ডাল। এইদিকে আমি গ্যাসে চাপিয়ে দিলাম দেগজির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল। তেলটা যখন গরম হয়ে গেল আমি এখানে দুটো আলু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। নুন আর হলুদ দিয়ে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নিয়ে ভেজে একটা জায়গার মধ্যে আমি এখানে তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দুটো দারচিনি, একটা এলাচ। ভালোভাবে লাল লাল করে আমি এটা ভেজে নেব। যখন ভাজা হয়ে গেল এখানে আমি একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম। কুচানো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ মতন নুনটা দিয়ে আবারও 2-4 বার নাড়াচাড়া করে নিলাম। দেখে নিলাম পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, তখন দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা 2 চামচ। আদা রসুন বাটার যতক্ষণ না গন্ধ গেল ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতন মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর দিয়েছিলাম অল্প একটু পানি যাতে না মশলাটা ধরে যায়। আবার 2-4 বার নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিলাম ধুয়ে রাখা চিকেনটা দিয়ে ভালোভাবে মশলার সাথে আমি কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম ওপর থেকে ভেজে রাখা আলুটাও দিয়ে মশলার সাথে চিকেনের সাথে সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে অল্প একটু পানি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার সুন্দরভাবে তেল উঠে গেছে আর আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল আর ডাল আমি মাংসর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব চালটা। যতক্ষণ না সুন্দরভাবে একটা সেন্ট বেরোচ্ছে ততক্ষণ অবধি আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিলাম এখানে অল্প পানিটা দিয়ে আবারও 2-4 বার নাড়াচাড়া করে আমি এখানে কিছুক্ষণের জন্য আমি এখানে ঢাকা দিয়ে দেব চাল আর ডাল সেদ্ধ করার জন্য। এদিকে আমি চাপিয়ে দিলাম গ্যাসে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতন সর্ষে তেল। আর দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে আর 4-5টা কাঁচা লঙ্কা। তেলের মধ্যে দিয়ে আমি ওটা ভেজে নিলাম। কিছুক্ষণ পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার সুন্দরভাবে চাল আর ডাল সেদ্ধ হয়ে গেছে। প্রথমে দিয়ে দিচ্ছি ঘি আর তেল, গোটা জিরে আর কাঁচা লঙ্কা আমি ফোড়ন দিয়ে নিয়েছি। এই ধাপটায় খিচুড়ি সুন্দর ঘ্রাণ এনে দেয়। দেখুন ধীরে ধীরে খিচুড়ি ঘন হয়ে এসেছে আর কি দারুণ সুগন্ধ বেরাচ্ছে। আশা করি আজকে বর্ষার স্পেশাল চিকেন খিচুড়ি রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্ট করুন, আপনার মতামত জানান। আরও এমন সুস্বাদু রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। চম্পা কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এমন আরও নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চম্পা কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।